আল্লাহর হাবিব বলেছেন, যেই সমাজের লোক যাকাত আদায় করবে না সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি আর খরা দিয়ে সেই সমাজের মানুষদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করবেন। একেবারেই বৃষ্টি হতো না যদি গাছগাছালি আর প্রাণীগুলো না থাকতো। প্রাণী আর উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। যাকাত আপনার উপরে ফরজ হয়েছে কিনা কিভাবে আপনি বুঝবেন? আমাদের দেশে এই যাকাতের আলোচনাগুলো খুব কমই হয়। আমরা যারা বাড়িতে ছাগল পুষি, গরু পুষি, কারোর কাছে যদি 30টি গরু থাকে, ভালো করে বুঝুন, পশুর যাকাত যদি 30টি গরু থাকে এক বছর, তাহলে তার উপরে একটি গরু দেওয়া ওয়াজিব হয়ে যায় যাকাত। যদি কারোর 40টি ছাগল থাকে, একটি ছাগল তার উপরে যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। কোন মা এবং বোনের যদি 7.5 ভরি সোনা থাকে, শতকরা 2.5% হারে যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। যদি 52.5 ভরি রূপা থাকে, শতকরা 2.5% হারে যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। আর যাদের নগদ টাকা আছে, এই 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য যা, এই পরিমাণ টাকা যদি কারোর কাছে ব্যাংকে হোক, আলমারিতে হোক, বালিশের নিচে হোক, খেতার নিচে হোক, কোল বালিশের নিচে হোক, যেখানেই থাকুক না কেন, যদি এক বছর এই 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য যা, এই পরিমাণ টাকা যদি কারো থাকে, তাহলে তার উপরে শতকরা 2.5% হারে যাকাত দেওয়া ওয়াজিব। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দেওয়া তার উপরে ওয়াজিব। চাষাবাদ করেন কারা কারা? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। ধান, গম, ভুট্টা, তামাক, ফল, যে যাই করেন হাত নামান। আমাদের দেশের অধিকাংশ মানুষ টাকার যাকাত দিলেও একটা যাকাত দিতে চায় না, সেটা হচ্ছে ফসলের যাকাত, যেটাকে আমরা বলি উশর। আর উশর নিয়ে আমাদের এলাকার, আমাদের দেশের ইমাম বক্তারাও আলোচনা খুব বেশি করে না। এটা একটা আল্লাহর ফরজ বিধান। যখনই ফসল উৎপাদন হবে, এটা 1 বছর থাকা শর্ত না। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, আল্লাহ বলেছেন ফসলের যাকাত আদায় করবা যেদিন ফসল কাটবা। আপনার উপরে ফসলের যাকাত ওয়াজিব হয়েছে কিনা কিভাবে বুঝবেন? আমাদের দেশে তো আল্লাহর ফ্রি পানি আর কোনো সার বাদে কি চাষাবাদ হয়? নিজের সেচ দিয়ে, জোন দিয়ে, সার দিয়ে, পানি দিয়ে, পকেটের টাকা খরচ করে চাষাবাদ করতে হয়, তাই না? ইসলাম আপনার প্রতি জুলুম করেনি। দেখেন কত সুন্দর বিধান দিয়েছে। শরীয়তের নিয়ম হচ্ছে 5 ওয়াসাক। 1 ওয়াসাক মানে 5 মণ। তাহলে 5 ওয়াসাক সমান কত মণ? বলেন বলেন, কত মণ? 25 মণ হারে যদি আপনার ফসল উৎপাদন হয়, তখনই আপনার উপরে ফসলের যাকাত উশর ওয়াজিব হবে। কত করে দিবেন? 25 মণ হারে যদি ফসল উৎপাদন হয়, তখন যেহেতু আপনার টাকা খরচ করে ফসল উৎপাদন করেছেন, এই জন্য 20 মণে 1 মণ হারে দিতে হবে। আর যদি বিনা পয়সায় এমনি বীজ বপন করেছেন, আল্লাহর পানি দিয়ে অটোমেটিক্যালি চাষ হয়ে গেছে, আপনার কোনো খরচ হয়নি, তখন দিতে হবে 10 মণে 1 মণ। কিন্তু আপনার যেহেতু খরচ হয়েছে, ইসলাম কত সুন্দর, এবার 20 মণে 1 মণ দাও। তাহলে কত মণ হারে ফসল উৎপাদন হতে হবে? 25 মণ হারে ফসল উৎপাদন হলেই 20 মণে 1 মণ হারে ফসলের যাকাত দিতে হবে। এই যাকাত যারা দিবে না, ভালো করে শুনুন, যারা স্বর্ণের যাকাত, রূপার যাকাত, পশুর যাকাত, ফসলের যাকাত, নগদ অর্থের যাকাত যারা দিবে না, তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা সোনা রূপা এবং তাদের সম্পদগুলোকে জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখেন, আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আল্লাহ রাস্তায় দান করে না, যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও নবী, ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের সুসংবাদ দাও। জাহান্নামের কি সুসংবাদ হয় নাকি?
কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, জাহান্নামের সুসংবাদ দাও। মাঝে মাঝে মা তার সন্তানকে শাসন করে না? বলে এই ছেলেকে মেয়েকে শাসন করে, এই কাজ করিস নে, তারপরেও করে। বলে এই যা তোর আব্বা আসুক, তোর আব্বার কাছে বিচার দেবো, এমন বিচার করবে, এমন শাস্তি দেবে, এমন মারা মারবে, তখন বুঝবি মজাটা কি। আসলে মারলে কি মজা লাগে? মারলে কি মজা লাগে? এটা যেমন টিটকারিমূলক কথা, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে জাহান্নামের সুসংবাদ দাও। জাহান্নামের কি সুসংবাদ হয়? যারা স্বর্ণ মুদ্রার টাকা পয়সা জমা করে রাখে, ফসলগুলো জমা করে রাখে, গরিবের হক আদায় করেন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের কঠিন ময়দানে তাদের এই সোনা রূপা টাকা ফসলগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, তাদের এই সম্পদগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে 3 জায়গায় তাদের ছাকা দেয়া হবে। 1 নম্বর তাদের কপাল, 2 নম্বর পাজর তার মানে পাছাই, আর 3 নম্বর পিঠে। কপাল, পাজর আর পিঠে, এই 3 জায়গায় তাদের সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ছাকা দেয়া হবে। আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবেন, এই দেখো দুনিয়ার মাঝখানে যেই সম্পদগুলো পুঞ্জীবিত করে রাখতে, জমা করে রাখতে, আল্লাহ রাস্তায় ব্যয় করতে না, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, জমা করতে আর গণনা করতে, আল্লাহ রাস্তায় ব্যয় করতে না, যাকাত দিতে না, এই তোমাদের সেই সম্পদ, সেই সম্পদের এখন স্বাদ চাখো, মজা কেমন লাগে। যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আমাদের দেশের এমন অনেক নামাজি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, বছরের পর বছর পোস্ট অফিসে, সুদী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে সুদ খেয়েই যায়, অথবা সুদের উপরে টাকা লাগিয়ে রাখে, কিন্তু আল্লাহর রাস্তায় যাকাত দেয় না। এই চরিত্রের অনেক নামাজি, অনেক হাজি, অনেক তাবলিগের সিল্লা দেওয়া লোকও আছে না নাই? পড়ছো নামাজ রাকাতে রাকাত, জিকির আর কোরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির যাকাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির যাকাত। ময়লা কাপড় হয় পরিষ্কার, সাবান দিয়ে ধুইলে সম্পদের ময়লা দূর হয়, যাকাতে পরিশোধ করিলে, যাকাতে পরিশোধ করিলে, ধন দিছেন রব্বুল আলামিন, তাতে আছে গরিবের ঋণ, ধন দিছেন রব্বুল আলামিন, তাতে আছে গরিবের ঋণ, ঋণ পরিশোধ করলে তবে পাইবে রে নাজাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত। যাকাত আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, যেই সমাজের লোক যাকাত আদায় করবে না, সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি আর খরা দিয়ে সেই সমাজের মানুষদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করবেন। একেবারেই বৃষ্টি হতো না। যদি গাছগাছালি আর প্রাণীগুলো না থাকতো, প্রাণী আর উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। এই যে গত বছর প্রচন্ড তাপদাহ আর খরা, এগুলো সব মানুষের হাতের কামাই করা, ঠিক কিনা? আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে, এবং যাদের উপরে যাকাত ওয়াজিব হয় নাই, ফরজ হয় নাই, সাধ্যমতো আল্লাহ রাস্তায় দান করার দরকার। জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ রাস্তায় দান করতে হবে, কারণ আল্লাহ রাস্তায় যখন দান করা হয়, আল্লাহর হাবিব বলেছেন, কোন বান্দা যখন তার কষ্ট অর্জিত সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ তাআলা সেটাকে ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, শুধু গ্রহণই করেন না,
তোমরা যেমন বাড়িতে ছাগল পোষো, গরু পোষো, 6 মাস 1 বছর পোষো, 10,000 টাকার ছাগলটা 6 মাস পোষার কারণে 20,000 হয়ে যায়, 40,000 গরুটা 1 বছর পোষার কারণে 1 লক্ষ টাকা হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাস্তায় যখন বান্দা দান করেন, আল্লাহ দানটা ডান হাতে কবুল করেন। 1 টাকার দান কিয়ামতের কঠিন ময়দানে উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে আল্লাহ 1 টাকার দান বান্দার, সেই দানটা আল্লাহর কাছে পালতে থাকে 1 টাকার দান উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দান করার দরকার আছে না? না। حيث أكون حياتي حب